নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানী হেসেলে আপনাদের স্বাগত। তো আজকে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা হলো শীষ পালং দিয়ে চচ্চড়ি। তো প্রথমেই আমি এখানে সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আলুটাকে আমি এরকম আকারে কেটেছি। লাগছে বেগুনটাকে আমি একটু বড় আকারের কেটে নিয়েছি। লাগছে শিম দিয়েছি আমি এখানে, যেহেতু চচ্চড়ি তাতে শীতের সবজি বেশি পরিমাণে দিলেই খেতে ভালো হবে। নিয়েছি যেহেতু শীষ পালং আশা করি আপনারা জানেন যে একটু ডাঁটাটা এটার শক্ত হয় অন্যান্য পালং শাকের থেকে। নিয়েছি কুমড়োটাকেও আমি এরকম ডুমো আকারে কেটে নিয়েছি। কুমড়োটা মোটামুটি এরকম সাইজের কাটতে হবে, তাহলে খেতে খুব ভালো হবে। তো আসুন শুরু করা যাক রান্নাটা। তো প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এই কড়াইতে আমি লুচি ভেজেছিলাম বলে সামান্য পরিমাণে সাদা তেল থেকে গেছিলো। তো সাদা তেলের সাথেই আমি সর্ষের তেলটা অ্যাড করেছি। দিয়েছি ফোড়নের জন্য পাঁচ ফোড়নটা মানে তেলের সাথে একটু মিশিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব, তারপরে আমি সমস্ত সবজিগুলোকে মিশিয়ে দেব। এবার এখানে আমি দিয়ে দিয়েছি সবজিগুলো, দিচ্ছি একের পর এক সবজিগুলোকে। আমি কোনো এখানে আলাদাভাবে সবজিগুলোকে ভেজে তুলে রাখবো না, সমস্ত সবজি একসাথে দিয়েই আমি রান্নাটা করব। এটা আমার মায়ের রেসিপি। মা সরস্বতী পুজোর দিন খিচুড়ির সাথে এই চচ্চড়িটা রান্না করতো এবং খেতে এত ভালো হতো, তাই ভাবলাম যে এতদিন আমি শ্বশুরবাড়িতেই রান্নাটা কোনোদিনই করিনি। তো আজকে মনে হলো যে এটা একটু খিচুড়ির সাথে করা যাক, খেতে নিশ্চয়ই ভালো হবে। বেসিক্যালি কি হয়, আমার শ্বশুরবাড়িতে আমার বর মশাই খুব একটা চচ্চড়ি বা জাতীয় জিনিস খেতে ভালোবাসেন না। তো ভাবছিলাম যে দেখি করি। তো যাই হোক, সেজন্যই করা। তা ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। অনেক দিন আসিনি আপনাদের সাথে রান্না শেয়ার করার জন্য। তা মনে হলো যে না, এবার একটু রান্না শেয়ার করা উচিত, বা নিজেরও ভালো লাগে। অনেক রান্নাই করছি বাড়িতে, কিন্তু কি হচ্ছে বলুন তো, সময়ের অভাবে ভিডিও করা হচ্ছিল না। তো সেই জন্যই আর অনেক দিন বাদে আবার এসেছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে নুনটা দিয়ে দেবো একটু পরিমাণ মতো। তেলের সাথে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি তার আগে। তো এবার নুন দেবো, স্বাদ মতো দেবো হলুদ, যেগুলো মশলাগুলো লাগে সাধারণত সেইগুলোই দেবো। সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো বেশি পরিমাণে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই সেটাতে। দিয়ে দেবো এবার চিনি। যেহেতু নিরামিষ তরকারি, তাই জন্য পরিমাণ মতো একটু চিনিটা বেশি পরিমাণে দিতে হবে, তাহলে খেতে কিন্তু বেশি সুস্বাদু হবে। তো দিয়ে দিয়েছি চিনি। এবার সমস্ত উপকরণগুলোকে আবার একটু নাড়াচাড়া করে দেব। তো বাই দ্যাট টাইম বলি যে মা এই রান্নাটা সরস্বতী পুজোর দিনই করতো। আচ্ছা, আমরা না ঘটি, যেহেতু বাপের বাড়ি আমার ঘটি, তো সেহেতু সরস্বতী পুজোর দিন মা অনেক কিছু রান্না করতেন, কারণ পরের দিন ওই কি শীতল ষষ্ঠী মনে হয় মোস্ট প্রবাবলি থাকে আমাদের ঘটিদের নিয়মে, সেখানে রান্না করতেন এই পরের দিন। তো মা অনেক রকম গোটা সেদ্ধ, তারপর পোস্ত বাটা, তারপরে খিচুড়ি, তার সাথে এই চচ্চড়িটা বানাতেন। আর একটা আলুর দম বানাতো মা, নতুন আলু দিয়ে, অসাধারণ। সত্যি বলে না যে মায়ের হাতের রান্না একটা অসাধারণ টেস্ট হয়। তো সেরকমই। যাই হোক, এখানে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি বাই দ্যাট টাইম। কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়েছি, যেহেতু রঙটা একটু ভালো আসবে চচ্চড়িতে। রঙটা ভালো এলে কিন্তু খেতেও ভালো লাগে, তাই না? তো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এতদিন আসতে পারিনি, তার জন্য সত্যি খুব দুঃখিত। মাঝে শরীরটাও একটু ভালো ছিল না, তারপর ছেলের পড়াশোনা সবই তো থাকে। তো তারপর সময় করে তাই আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এবার আমি দিয়ে দেবো এখানে সর্ষের গুঁড়ো মেশানো একটা জল। সর্ষের গুঁড়ো এখানে আমি নিয়েছি 2 চামচ। তারপর সেটাকে নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 10 মিনিট মতো। তারপর সেই জলটা আমি এখানে অ্যাড করে দেবো। এই যে দেখিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা কিন্তু খুব একটা দেবেন না, অল্প পরিমাণে জল দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে। আর চাপা দিয়ে রান্না করব, তার জন্য কি হবে, সবজিগুলো থেকে জল ছাড়বে এবং তাতেই সেদ্ধ হয়ে যাবে। তো দেওয়ার পরে এই সর্ষে গুঁড়ো জলটা দেওয়ার পর সবজিগুলো একটু আস্তে আস্তে জলটার সাথে মিশিয়ে দেব। তারপর চাপা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো রান্না করব।
তাহলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি। তো দেখুন আমি খানিকক্ষণ পরে আবার এসে গেছি, চাপাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে মোটামুটি সবজিগুলো থেকে দেখুন জল ছেড়ে দিয়েছে আর অলমোস্ট সবজিগুলো সেদ্ধও হয়ে এসেছে। বেগুন সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ হয়েই গেছে, কুমড়ো সেদ্ধ। শীষ পালংয়ের কি হয় যে ডাঁটাটা ওটা একটু টাইম লাগে সেদ্ধ হতে, তো সেই কারণে আবার একটু টাইম দেব সেটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরেই আরও কিছু জিনিসপত্র আছে সেগুলো একটু অ্যাড করতে হবে, তো সেজন্য গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। অলমোস্ট সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর ওই বাকি জলটুকুতে মোটামুটিভাবে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে। তো আবার ফিরে এসেছি, দেখুন ঢাকাটা খুলে দিয়েছিলাম। এবার তারপর আমি এখানে ধনেপাতা অ্যাড করব। ধনেপাতাটাকে এরকমভাবে নিয়েছি মোটামুটি 3 থেকে 4টে। এবার কাঁচির সাহায্যে আমি এরকম কেটে কেটে ওটাকে শাকের মধ্যে মিশিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো ভাববেন যে শাকে আবার কে ধনেপাতা দেয়, আমি দিই। তার কারণ হচ্ছে এত সুন্দর টেস্ট হয় বা এই গন্ধটাতে না খুব ভালো হতো, আমার মাও দিতেন, তাই জন্যই আমি এই রেসিপিটাতে দিয়েছি। ধনেপাতাটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখানে একটু লঙ্কা অ্যাড করব, কাঁচা লঙ্কা 4-5টা অ্যাড করব। কাঁচা লঙ্কা কুচানোটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু গ্যাসটা এখন ফ্লেমটা বাড়ানো আছে তো তাই জন্য খুব ধোঁয়া ধোঁয়া উঠছে, তাই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, বাট আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ইউজ করলাম। এবার একটু কাঁচা সর্ষের তেল দেব। যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্নাটা হয় তাই একটু কাঁচা সর্ষের তেল দিলে তার ফ্লেভারটা খুব ভালো আসে। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর একটুখানি স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু এই রেসিপিটা ডান হয়ে যাবে। সামান্য পরিমাণেই সর্ষের তেল দেব। আপনারা একবার করে দেখবেন, এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। এটা না ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে, গরম গরম ভাত আর কিছুই লাগবে না। আশা করি আপনারা নিশ্চয়ই এটা বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি অপেক্ষায় থাকবো, অনেক দিন বাদে আপনাদের সাথে আবার কথা হচ্ছে, তাই আমারও খুব ভালো লাগছে। আজ রেসিপি এই পর্যন্তই। এবার আমি একটা কাঁসার বাটিতে এটাকে তুলে নিয়ে সার্ভ করে দেব। পুরো গরম গরম ধোঁয়া উঠছে। রেসিপি ডান। ততক্ষণের জন্য ধন্যবাদ। শুভরাত্রি।